নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন। প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তার মৃত্যু হয়েছে এবং যেটা জানা যাচ্ছে, পুলিশ প্রাথমিকভাবে তদন্তে জানতে পেরেছে যে এটা আত্মহত্যাই করেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। কারণ বাড়ির পাশের যে তৃণমূলের যে পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিস থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। পাশে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে এই ঘটনার তদন্ত হবে, ফরেন্সিক হবে। তার সুইসাইড নোট বা মোবাইলও যদি তার পরিবার দেয়, তো সেইগুলো সমস্ত কিছু তদন্তের আওতায় আসবে। তবে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বন্দ্যোপাধ্যায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। তার ভাই প্রশান্ত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে গতকাল রাতেও তার সঙ্গে দীর্ঘক্ষণ গল্প করেছেন, কথা বলেছেন। তারা রাত 12টা পর্যন্ত গল্প করেছেন। কখনো তাকে দেখে মনে হয়নি যে তিনি এমন একটা কাজ করতে পারেন। আশেপাশের লোকজন, প্রতিবেশীরা তারাও বলছেন যে একজন সজ্জন মানুষ। রামপুরহাটের বিধায়ক ছিলেন তিনি। 2021 থেকে 2026 বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন। রামপুরহাট কলেজে তিনি পড়াতেন। তো এহেন সজ্জন একজন মানুষ, তার যে এই পরিণতি হবে সেটা অনেকেই মানতে পারছেন না। তারাও বলছেন যে সবসময় তাদের সঙ্গে কথা বলতেন, হাসি মুখে কথা বলেছেন। এমনকি যিনি বিজেপির বিধায়ক, সেই ধ্রুব সাহা, তিনিও বলছেন যে তাকে পরাজিত করে তিনি জিতেছেন ঠিকই এই 26শে বিধানসভা নির্বাচনে, কিন্তু সেই নির্বাচনে জেতার পরেও তিনি আশিস বন্দ্যোপাধ্যায়ের পা ধরে আশীর্বাদ নিয়ে এসছেন, পায়ে নমস্কার করে আশীর্বাদ নিয়ে এসেছিলেন। তিনিও মানতে পারছেন না যে এই পরিণতি হবে আশিস বন্দ্যোপাধ্যায়ের। কংগ্রেস থেকে সিপিএম তারা প্রত্যেকেই বলছেন যে আশিস বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ যে এইভাবে চলে যাবেন সেটা তারা মানতে পারছেন না। কংগ্রেসের স্থানীয় নেতা তিনি বলছেন যে তাদের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়ের পাঞ্জাবিতে, সাদা পাঞ্জাবিতে কখনো কালির দাগ লাগেনি। অর্থাৎ কোনোদিনই তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তার ভাই খুব স্বাভাবিকভাবেই, তার পরিবার তারা মনে করছেন যে এই ঘটনা যে ঘটবে তারা তার বিন্দুমাত্র আঁচ পাননি। আশিস বন্দ্যোপাধ্যায় যিনি প্রত্যেক রাতেই পরিবারের সঙ্গে গল্প করতেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তার ভাইয়ের সঙ্গে। গতকালও ঠিক তেমনই হয়েছে এবং 15ই অগস্টে স্থানীয় এলাকায় নিজে পার্টি অফিসের সামনে তিনি জাতীয় পতাকা উত্তোলনও করেছিলেন। কিন্তু সেই মানুষটাই হঠাৎ করে তার যে এইভাবে মৃত্যু হবে, এবং যেটা পুলিশ মনে করছে যে তিনি আত্মহত্যাই করেছেন। এখন তার দেহের ময়নাতদন্ত হবে, ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত হবে, তাহলে হয়তো এই বিষয় থেকে কিছুটা অন্তত আজ পাওয়া যাবে ময়নাতদন্ত থেকে, যে ঠিক কীভাবে তার এই মৃত্যু হয়েছে। রাজনৈতিক চাপানুতোর শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত করেই গোটা বিষয়টি পরিষ্কার হবে যে আশিস বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন ডেপুটি স্পিকারের এই পরিণতি কেন হলো। যদিও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা, রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনকি সদ্যই এনসিপিআইয়ে যিনি যোগদান করেছেন সেই শতাব্দী রায়, বীরভূমের সাংসদ, তিনিও কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তার সববাহী শকট যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু অনুব্রত মণ্ডল সহ বীরভূমের দাপুটে অনেক নেতাই তারা এই শোক জানাতে উপস্থিত হয়েছিলেন, তার সববাহী শকটের সঙ্গে গিয়েছিলেন, এমনটা ছবিতে দেখা গিয়েছে। তবে পরিবারের লোকজন কিন্তু কোনোভাবেই মানতে পারছেন না যে তাদের পরিবারের এই সদস্যের, অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায়ের এইভাবে মৃত্যু। অন্যান্য সব খবর জানতে আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে রাত 3:07।